আরএসএস বিজেপি বা এবিভিপির এই গুন্ডামি করা অসভ্যতামি করাই কাজ, অথবা ওদের কাছ থেকে এটা প্রত্যাশিত। এবং আমাদের কাছ থেকেও আজকে যেটা দেখা যাচ্ছে বা কালকে আমাদের কমরেডরা যেভাবে প্রতিবাদ করেছে, নিজেদেরকে সুরক্ষিত রেখে তারপরেও প্রতিবাদ করেছে, অথবা এখানে দাঁড়িয়ে ওদের এই গুন্ডামি অসভ্যতামি মানে নতুন কিছু না, এটা হওয়ারই ছিল। জানা গেছে যে যাদবপুর যে বিধায়ক তিনি কিন্তু এসে তিনি বলছেন যে যাদবপুর টুকরে গ্যাং তৈরি হয়েছে, তারাই নাকি এসব করছে। ওই বিধায়িকার অঞ্চলের মধ্যে মানে বিধানসভার মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি পড়ে, এটা উনি জানেন? আমার তো সন্দেহ আছে, উনি বেটার বলতে পারবেন। আর উনি যে ভাষায় কথা বলছিলেন, যে হুমকির যে ভাবভঙ্গিতে কথা বলছিলেন, ওটা কোনো কেউ যে আমাদের মানে কনস্টিটিউশনের আন্ডারে একটা বিধানসভার জিতে গিয়ে রিপ্রেজেন্ট করছেন তার বক্তব্য হতে পারে না, তার ছাত্রছাত্রীদের প্রতি বাচ্চাদের প্রতি কোনো অ্যাটিটিউড হতে পারে না। ওনাদের কিন্তু আবার একই কথা আরএসএস করেন, মানে বিজেপি করেন। অতএব এটা প্রত্যাশিত, এই অসভ্যতামি প্রত্যাশিত, হুমকি প্রত্যাশিত। ভয় তো আসলে আমাদের তো খুব ভয় পায়, মানে বামেদেরকে ওনাদের এই নোংরা কমিউনাল রাজনীতির আগেনস্টে দাঁড়িয়ে আমরা যেহেতু কথা বলি, রাস্তায় থাকি, ওনাদের এই ভয় থেকে এই তাণ্ডব এবং এই এক্সপ্রেশন। পতাকা পুড়িয়ে সেই পতাকা ছোড়ানো হচ্ছে গাড়ির স্টুডেন্টের গায়ে, এবং সেই কি ধরনের প্রত্যাশা? এইগুলো না, এই পতাকা পোড়ানো বা অন্য আইডিওলজি, অন্য দলের পতাকাকে সম্মান করা, এগুলো সুস্থ রাজনীতিতে শেখানো হয়। এবিভিপির ওই মানে বাদর বাহিনীকে এটা শেখানো হয়েছে বা এই সম্বন্ধে তাদের বিন্দুমাত্র আইডিয়া আছে বলে আমার ধারণা নেই, মানে আমার বিশ্বাস তারা জানে না। তারা এই অসভ্যতামি, এই অশিক্ষার প্রমাণ এর আগেও দিয়েছে। কালকেও দেখলাম লাল পতাকা পুড়িয়েছে, আমাদের মানে এসএফআই এর সংগঠনের পতাকা পুড়িয়েছে। ওদের এই পর্বতামির তো কিছু বলার নেই, ওরা নিজেদের পরিচয় দিচ্ছে, নিজেদের শিক্ষা, নিজেদের কালচারের পরিচয় দিচ্ছে। 3 মাসের দাঁড়িয়ে আজকে পূর্ণ হয়েছে, সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যাদবপুর বাসীরা সাবধান হয়ে যান, কিন্তু খুব শীঘ্রই ফাইল খোলা হবে এবং যাদবপুর ইউনিভার্সিটিকে বেশি টার্গেট করে বলছেন। ভয়, যাদবপুর ইউনিভার্সিটি যে মুক্ত চিন্তা, যে মুক্ত অ্যাটিটিউড নিয়ে আমরা এখানে পড়াশুনো করি, আমরা নিজেদের কথাবার্তা রাখি, সেখানে দাঁড়িয়ে এই আগে তৃণমূল, এখন আরএসএস বিজেপি, এদের এই যে গোটা নেক্সাসটা, এরা তো ভয় পায়। ভয় থেকেই এই যা করছে, যা অ্যাবনর্মালিটি আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে মানে কোনো বীরত্ব নেই, কিছু ওনারা করে নেবেন, তুলে নেবেন, জিতে নেবেন, এরকম কোনো ব্যাপার নেই। সম্পূর্ণ কথা যে এইটা যেভাবে চলে, এখানকার মানুষ এই আইডিয়া যদি ছড়ায়, ওনাদের বিপদ, এবং সেই বিপদের ভয় যা হওয়ার হচ্ছে। যাদবপুর বিধায়কের বারবার বক্তব্য শোনা গেছে যে নাকি এসএফআই সংগঠন অথবা হচ্ছে বামপন্থী সংগঠন তারাই নাকি আছে এবিভিপির উপর আক্রমণে, তারাই নাকি চড়াও হয়েছিল বেশি করে, সেই বিষয়ে নাকি বারবার বলেছেন। এক হচ্ছে প্রমাণ দেখা, কারণ আমাদের কাছে প্রচুর ভিডিও আছে যে আমাদের উপর আক্রমণ হয়েছে, আমাদের পতাকা পোড়ানো হয়েছে, আমাদের কমরেডদেরকে আটকে রাখা হয়েছে, তারা নিজেদেরকে সুরক্ষিত করতেও আটকে রেখেছিল নিজেদেরকে। ওনারা একটা ভিডিও দেখাক, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে উত্তর দিক যে তারা ক্ষমতায় আছে, তাদের নাকি বিশাল সংগঠন, তারা নাকি মানে উল্টে দিয়ে পাল্টে দিচ্ছে, মার খাচ্ছে কেন? আর মার খেয়ে যারা কলেজে ঢুকলো, যারা ইউনিভার্সিটিতে ঢুকলো, তারা কি আদেও স্টুডেন্ট? তাদের মুখগুলো দেখেছেন? আপনাদের মিডিয়ার কাছে তো নিশ্চয়ই ছবি আছে। তাদের কেউ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে বলে যদি প্রমাণ করতে পারে, তো এবার কিছু মানে এগুলো টার্গেটেড ঝামেলা করতে হবে শুরু থেকে, অনেকদিন আগে থেকে যাদবপুর নিয়ে ওদের সমস্যা, যাদবপুরের পড়াশোনা, কালচার, ইন্টালেক্ট নিয়ে ওদের সমস্যা। কালকে সেটার একটা বহিঃপ্রকাশ করে ফেলেছে। রাত্রিবেলা বিধায়িকা বলছেন যে 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হবে এবং পুলিশের ভূমিকা নিয়ে কি বলছেন? পুলিশ আজকে যে মিছিল আটকে দিল, পুলিশের ভূমিকা এখন দেখা বাকি আছে, যে যে বিজেপি আরএসএস এর না, এবিভিপির যে মিছিল আছে গোলপার্ক থেকে, সেইটা করতে দেয় কিনা। যদি ওটা করতে দেয়, সেখানে দাঁড়িয়ে ওই একই বিষয়, এর আগে সরকারের যেরকম চাটুকারিতা করে এসছে, নিজেদের মানে ভোটদিন নিচে, বারদিন নিচে তৃণমূলের ইয়ে পরে এসছে, জার্সি পরে এসছে, বোঝা যাবে একই কাজ করছে। আর তো নতুন তো এদের থেকে এক্সপেকটেশন নেই সেরকম কিছু।